বিয়ের কার্ড ছাপাচ্ছেন? তাহলে আমন্ত্রণপত্রে এই ভুল একেবারেই করবেন না। জানুন শাস্ত্রের কী কী নিয়ম রয়েছে বিয়ের কার্ড ছাপানোর ক্ষেত্রে। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বিয়ের কার্ডের ক্ষেত্রে যে ছাপানো চলছে সেক্ষেত্রে আপনারা কোন কোন ভুল করতে পারেন এবং কোন কোন ভুল করা চলবে না তা শাস্ত্র মতে আমরা আলোচনা করব। তো প্রথমে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য। বাস্তুশাস্ত্র মতে সামান্য রকমের হেরফের খারাপ প্রভাব পড়তে পারে নব দম্পতির জীবনে। পাত্র হোক কিংবা পাত্রীপক্ষ বিয়ের মতন বড় কাজে হাত দেওয়ার আগে 7-5 বিচার করে তবেই নামতে হয়। আয়োজনের যাতে কোনো রকম ত্রুটি না থাকে তা নিয়ে কিন্তু সদা সতর্ক থাকেন দুপক্ষই। এমনকি অনেক ছোটোখাটো ব্যাপারেও কড়া নজরদারি থাকে। বিয়ে শুধুমাত্র একটি সম্পর্কের সামাজিক প্রতিষ্ঠা নয়, হিন্দু ধর্মে শুভ অশুভ ক্ষেত্রগুলি গুরুত্ব সহকারে যাচাই করার সুপ্রাচীন রীতি রয়েছে বিয়ের ক্ষেত্রে। তা সে কুণ্ডলী মিলন হোক বা বিয়ের কার্ডের ডিজাইন, সবের আড়ালে রয়েছে শুভ শক্তির প্রতিষ্ঠা। বিয়ের নিমন্ত্রণপত্র কিভাবে বাঁচবেন আর কেমনই বা তা ছাপা উচিত। বাস্তুশাস্ত্র মতে সামান্য রকমের হেরফেরে খারাপ প্রভাব পড়তে পারে নব দম্পতির জীবনে। তাই সব কিছু জেনে শুনে এগিয়ে চলাটাই আপনাদের জন্য শ্রেয় হবে। প্রথম হলো কার্ডের রং এমন রং বাছাই করা উচিত যা আনন্দ, সমৃদ্ধি ও শুভ শক্তির প্রতীক হবে। সাধারণত লাল, সোনালি, হলুদ বা কমলা রং অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই রঙগুলি প্রেম, সাহস এবং নতুন জীবন শুরুর ইঙ্গিত দেয়। দেখবেন কোনোভাবেই যেন বিয়ের কার্ডে ধূসর রং না ব্যবহার করা হয়ে থাকে। তা না হলে বা তাহলে কিন্তু আপনাদের নবদম্পতির জীবনের ক্ষেত্রে কিন্তু করুণ ছায়া নেমে আসতে পারে। নিমন্ত্রণ পত্রে শুভ প্রতীক বা চিহ্ন ব্যবহার করুন, যেমন গণেশ, ওম, কলস, স্বস্তিক বা ময়ূরের পালক। এই প্রতীকগুলি সৌভাগ্য এবং সুসম্পর্কের সুরক্ষা শক্তি প্রদান করে। নকশাটি যেন পরিচ্ছন্ন এবং ভারসাম্যপূর্ণ হয়। অতিরিক্ত জটিল নকশা এড়িয়ে চলুন। 3. নিমন্ত্রণপত্রের জন্য উচ্চমানের মসৃণ এবং টেকসই কাগজ ব্যবহার করুন। নিম্নমানের কাগজ ভুলেও ব্যবহার করতে যাবেন না। কার্ডের আকার যেন আনুমানিক বা অনুপাতিক গড়ে হয়। বর্গাকার বা আয়তাকার আকৃতি কিন্তু বিয়ের কার্ডের ক্ষেত্রে যথেষ্ট শুভ। ত্রিকোণ আকারের নিমন্ত্রণপত্র এড়িয়ে চলতে হবে আপনাদেরকে, এতে কিন্তু অমঙ্গলের আশঙ্কা থাকতে পারে। বিবাহের শুভক্ষণ এবং তিথি সঠিকভাবে উল্লেখ করুন। তারিখ এবং সময় যেন স্পষ্ট এবং ত্রুটিহীনভাবে লেখা থাকে। লেখার ফন্ট যেন সহজ পাঠ্য হয়, অর্থাৎ সহজে পড়তে পারে সবাই। মার্জিত এবং স্পষ্ট হয়। অস্পষ্ট বা অতিরিক্ত অলংকারযুক্ত ফল্ট ব্যবহার থেকে বিরত থাকতে হবে। অনেকে কার্ডের শুরুতে বা মাঝে মাঝে একটি সংক্ষিপ্ত শুভ ধর্মীয় মন্ত্র বা শ্লোক ব্যবহার করেন। এটি কিন্তু শুভ শক্তির প্রতীকের ইঙ্গিত দেয়। কার্ডের সামনের দিক পাত্র ও পাত্রীর নাম এবং পরিবারের নাম এমনভাবে রাখুন যাতে তা সামঞ্জস্যপূর্ণ দেখায়। বিবাহের স্থান, সময় এবং অন্যান্য অনুষ্ঠানগুলির তথ্য যেন সুস্পষ্ট কর্মে সাজানো থাকে। বিয়ের কার্ডে যে কোনো ছবি বা শুভ প্রতীক যদি ব্যবহার করা হয় তবে তা উপকারের বা উপরের দিকে কিংবা কেন্দ্রের দিকে মুখ করে থাকা উচিত। এটি জীবনে উন্নতি এবং অগ্রগতিকে নির্দেশ করে। তো আজকে আমরা জানলাম জ্যোতিষশাস্ত্র বা বাস্তুশাস্ত্র মতে বিয়ের কার্ড ছাপানোর ক্ষেত্রে আপনাদের কোন কোন ভুলগুলি করা চলবে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য। আর ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওটিতে।